দীর্ঘদিনের আত্মগোপন ভেঙে হঠাৎ প্রকাশ্যে এসেছেন আলোচিত গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার। সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় অগ্নিকন্যা খ্যাত গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তারের নির্দেশে পুলিশের উপর হামলা চালান সংগঠনটির নেতাকর্মীরা, আর তাতেই উত্তাল সারা দেশ। লাকি আক্তার সহ শাহবাগের গণজাগরণ মঞ্চের কারিগরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার পুলিশের উপর হামলার ঘটনায় চুপ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না বলে শাহবাগীদের সাবধান করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক। মঙ্গলবার রাত 11:48 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে এ পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না, সাবধান। এরপর ভোর রাত 4:24 আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক লিখেছেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত 15 বছরে সংগঠিত সকল অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আমরা আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত। পুনরাবৃত্তি করছি, বিগত শাসন আমলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এদিকে শাহবাগীদের নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক।